হালকা কালো আছে বলে এটা দিয়েছি। এবার কি করব, এই যে আমি কালার কারেক্টরটা করেছি এটাকে তো আমার চাপা দিতে হবে, হ্যাঁ, যার জন্য আমি এটা ইউজ করতে পারি। 1 থেকে 2 শেড একটু ডার্ক দেবো স্কিন থেকে, তাহলে আমার বেসটা ভালো হবে। আর যদি আমরা প্রথমেই ফেয়ার করি না তাহলে মেকআপটা অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর এটা ব্রাশ দিয়েও দেওয়া যেতে পারে, যদি মনে করো যে হাত দিয়ে করবে সেটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যার যেটাতে সুবিধা হবে সে সেইভাবে ইউজ করবে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে ফরএভার ফাউন্ডেশন, এটা ডার্ক টোন। আর একটা আছে আমাদের কাছে ফেয়ার টোন। এই দুটো থাকলে পরে তোমরা প্রত্যেকটা স্কিনে কাজ করতে পারবে। তো আমি ডার্ক টোনটা নিচ্ছি, 2 ড্রপ নিলাম ডার্ক টোনটা। এবার এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমরা এটা অ্যাপ্লাই করব। তার আগে একটু ভালো করে এটা ব্লেন্ড করব। প্রথমে একটু ডার্ক টোন দিয়েই কাজ করবো, হ্যাঁ, কারণ তাহলে আমাদের বেসটা একটু সলিড হবে। আর যদি আমরা প্রথমেই ফেয়ার দিই না তাহলে মেকআপটা অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্স থাকে। হালকা করে এটা অ্যাপ্লাই করবো, না মেকআপটা কালো হয়ে যাবে। আমি যত মানে কালো দিয়ে আমি পরিষ্কার করতে যাবো সেটা আরো কালো হয়ে যাবে। এই ব্রাশটা দিয়ে আমরা কি করব, ফাউন্ডেশনটা ব্লেন্ড করব হালকা হাতে, হ্যাঁ, বেশি প্রেসার দেবে না। আমি আগের বারও বলেছি হালকা হাতে আমাদের পুরো ফেসে যে ফাউন্ডেশনটা আছে আমরা ব্লেন্ড করব। ড্যাব, আমি কিন্তু এভাবে টানছি না, জাস্ট ড্যাব 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 ড্যাব, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা পুরো ফেসে ফাউন্ডেশনটা